যেটা বলতেছিলাম, আল্লাহ জানে ভেদ, কিন্তু কোরআনের প্রথমে আলিফ লাম মিম, এই ভেদ এখানে জানাই দেওয়া হলো। যদি মানুষের কোন জানার ব্যাপার না থাকতো তাহলে আল্লাহর আরো সাজিবেন পয়সা থেকে যেত। এই নাজিল হয়ে নাজিল কিন্তু এই কোরআনে আসার দরকার হতো না। ইমরানের 7 নম্বর আয়াতটা, এটা তো নাজিল কি করা, এই আয়াতের ভিতরে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছে 2 ধরনের আয়াতের কথা। আমরা এক ধর্মের আয়াতটা স্পষ্ট বুঝতে পারছি, আর একটা অস্পষ্ট আয়াত, সেটাও তো এই কোরআনের ভিতরে 30 পারার ভিতরে আছে। ঠিক করে দেখা, অনেকেই বলে 30 পারা প্রকাশ, 60 পারা গোপন। তাহলে আলিফ লাম মিম এটা তো 30 পারার ভিতরকার কথাই তো, তাহলে 60 পারা কোন? কাজেই আলিফ লাম মিমের ভেদটা আয়াত নাযিল হয়েছে। এই আয়াতের মর্ম মানুষের জন্য প্রয়োজন আছে। আল্লাহ তো তার ভেদ বলে দিল না প্রকাশ্যে, এই তো সাধারণ মানুষের ক্ষেত্রে আলিফ লাম মিম এই ভেদ অজানায় থেকে গেল। এই অজানা বিষয়টা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে দেখেন, সূরা বাকারার 158 নম্বর আয়াতে স্পষ্টভাবে একটা আয়াতে জানিয়ে দিয়েছেন, কামা আরসালনা ফীকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়াল্লিমুল কিতাবা ওয়াল হিকমাতা। তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি, সেই রাসূল তোমাকে আল্লাহ পাকের আয়াত আবৃত্তি করবে, এটা একটা কাজ। কিতাব শিক্ষা দিবে, এটা একটা কাজ। হিকমত শিক্ষা দিবে, এটা একটা কাজ। আর অজানা একটা বিষয় ওই কোরআনের ভিতরে আছে, এটাও শিক্ষা দিবে। অজানা ভেদ জানতে হলে রাসূলের কাছে যেতে হচ্ছে। আপনি হয়তো বলবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল, আপনি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তো অজানা ভেদ পাচ্ছেন না। যদি বলেন তিনি লিখে দিয়ে গিয়েছেন, ওই হাদিসে অজানা কথাটা আমরা হাদিসের মাধ্যমে নবীর অজানা কথাটা আমাদের যেটা অজানা ছিল, সে অজানা কথাটা নবী ভুলে গিয়েছে, আর সেইটা হাদিস হয়েছে। আমরা সেই হাদিসের মাধ্যমে আল্লাহ পাকের অজানা সাবজেক্টটা জেনে নিতে পারছি। এমনটা বলতে পারেন তো? তা যদি হয়ে থাকে, হাদিসের কিতাবের মাধ্যমে যদি আলিফ লাম মিমের ভেদটা জানা যেত, আল্লাহ তো এটা স্পষ্ট আয়াতের ভিতরে বলে দিতে পারতো না? হাদিসটা তো স্পষ্ট, স্পষ্ট কথা না? যদি আলিফ লাম মিমের ভেদটা কিতাবের মাধ্যমে লিখিত আকারে যদি বলার প্রয়োজন হতো, তাহলে তিনি তখন স্পষ্ট আয়াতের ভিতরে দিয়ে দিত। অস্পষ্ট আয়াতে আলিফ লাম মিম বলার উদ্দেশ্য প্রয়োজন ছিল না। কি বোঝেন না কথা? আমার দেশের ছেলেরা গুরুর কাছে বায়াত গ্রহণ করে আদম কাবার সাজদা দিয়ে মস্তিষ্ক শয়তান থেকে পবিত্র করেছে, তারা আমার রব বুঝতে পারে। আপনি মাওলানা মুফতি সাহেব আদম কাবার সাজদা না করে মাথার ভিতরে শয়তান ঢুকিয়ে রেখেছেন, আপনি বুঝতে পারবেন না। হাদিসটা লিখিত হাদিস, ফাজলে আমল বুখারী, তিরমিজি, বাইহাকী, মুসলিম শরীফ লিখিত না?
লিখিত কথার ভিতরে যে আপনি যেটা পাচ্ছেন ওই লিখিতটাই যদি অজানা বিষয় হতো তাহলে আল্লাহ তখন অভিনাবিল করে তখন তো লিখিত ভাবেই ওটা জানিয়ে দিলে তো লিখিত কিতাবের ভিতরে চলে আসতো না আলী ব্রাহ্মণের ভেতর ভিতরে টাকা দরকার ছিল কাজেই ওটা লিখিত ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা লিখিত অর্ডার দেয় নাই উনি যখন লিখিত ভাবে উনারা ইসলামের ভেতরে যখন সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে বললে এটা হচ্ছে অজানা বিষয় আমি তোমার জানিয়ে দিলাম তুমি এটা তোমার পর্যন্ত সীমাবদ্ধ তুমি যদি আবার জানাতে থাকো তাহলে জানা অজানা বিষয়টা জানানোর মালিক কিরা হলো ভক্ত হয়ে গেল না এই অজানা বিষয়টা জানার দায়িত্ব হচ্ছে রসুলের এই রসুলের কাছে গিয়ে অজানা হত্যা করে নিতে হবে আমি লাভ নেই হযরত আলীকে জামিন দিয়ে হযরত আলী জামিন হাসান বসরিকে হাসান বসরি জামিন আবুল ফজলকে এইভাবে চলছিল আলিফ লাম মিমের ভেদ অজানা রয়ে গেছে চাই গুরুর কাছে জেনে নিতে হবে আমি বলি এই ভেদ যদি আপনার জানতে হয় তাহলে সম্মুখ গুরু রসুলের কাছে আসতে হবে আপনি রসুলের কাছে না এসে যদি অন্য ব্যক্তির কাছে যান তাহলে অজানা বিষয় কিন্তু আর একজন শিক্ষা দেয় তার নাম কি জানেন আল্লাহ তাদের প্রতিপক্ষ দেয় কে বলে শয়তান আল্লাহ যেমন নিরাকারে অবস্থান করছে মানুষের অন্তরে অন্তরে আল্লাহ তাদের প্রতিপক্ষ দেয় শয়তান মানুষের অন্তরে সিনাই অবস্থান করছে অজানা বিষয় যদি রসুলের বাইরে আর কারুর কাছ থেকে আলিফ লাম মিমের ভেদ জানতে যাও তাহলে শয়তান তোকে ঢুকিয়ে দেবে তার মতো কথাগুলা আলিফ লাম মিমের ভেদ জানতে গিয়ে মারভেদ পন্থীরা তেলের বাড়ি নিয়ে শয়তানি পথে ঢুকে দিল কি করবা এই জন্য শয়তান থেকে যে মস্তিষ্ক যে অঞ্চল আদম সন্তানগুলো বিলুপ্ত হয়েছে পবিত্র হয়েছে ওই ব্যক্তির কাছে গিয়ে এই অজানা আলিফ লাম মিমের ভেদটা জানিলেন তাহলে আপনার কোরআন বুঝতে পারবেন যেমন এক প্লাস দিয়ে হলিস করার ফর্মুলা না জানলে বীজগণিত ম্যাথমেটিক্স যাওয়া যায় না বীজগণিতের অঙ্ক সাবজেক্টের যে বইটা আছে না কি করে না ওই বই প্রথমেই কিন্তু উপরের ফর্মুলা গুলো লেখা থাকে না আলিফ লাম মিম এটা একটা সূত্র এই সূত্রের ভেদ এই কোরআনের প্রথমে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সূত্র মাফিক কোরআন বুঝে নিতে হবে এই সূত্রের বাইরে কোরআন বুঝতে গেলে এক আয়াতের সাথে আর এক আয়াতের ঝগড়া বেঁধে যাবে যেমনটা বলি ঝগড়া কিছু কিছু বেঁধে গিয়েছে আপনি বুঝতে পারছেন না তাই আল্লাহ বলছে আনাল মাসজিদুল্লাহ সমস্ত সংখ্যার মালিক আল্লাহ আবার ওই আল্লাহ বলছে আদমের দিকে সন্ধ্যা করতে আল্লাহ কথা কয়টি হয়ে গেল গো তাহলে এক একের সাথে আর এক ঝগড়া বেঁধে গেল না এই ভোটগুলো আপনি না করবে কোরআন পড়তে গেলে ভোজের ঘরে মেরে চাবি সরার মতো বুঝাতে গিয়ে ঝগড়া থেকেই গেল আল্লাহ রব্বুল আলামিন বলে দিল আনাল মাসজিদুল্লাহ সমস্ত সেজদার মালিক এক আল্লাহ আবার ওই আল্লাহ বলছে আদমের দিকে সেজদা করো তাহলে আমরা যারা গুরুর কাছে না যায় ঘোষণা বুঝে নিজের মতো করে আয়াত পড়ছি তাদের মস্তিষ্কের ভিতরে মনের ভিতরে মাথার ভিতরে
আদমকে সেজদা করেছিল ফেরেশতারা, আদমের জন্য এটা ফেরেশতাদের জন্য আদম সেজদা বৈধ। এটাই তো মাথার ভিতরে থাকলো। দেখেন, আমার সাথে হিংসে যদি না করেন, আপনি আমার মাইকের এখানে মিলাদ মাহফিলে আসেন না, আপনি হিংসে করছেন, এটা বোঝা যাচ্ছে। কারণ দীর্ঘদিন প্রায় 30 বছর ধরে আমরা মিলাদ করছি, আপনি বাড়ির পাশে মাইকের 3 তলা বুঝে শোনেন, একদিনই তো আসেন নাই, তার মানে হিংসে করেন, তাই তো? আচ্ছা, হিংসে আপনি করেন, কিন্তু এখন বসে বসে কথাটা শোনেন। আপনার মস্তিষ্কের ভিতরে, মনের ভিতরে যদি এই কথাটা থেকে যায় যে ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করা বৈধ ছিল, এই বৈধ সেজদারা আপনার মনের ভিতরে আছে, ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করা বৈধ, তাহলে আপনার মাথার ভিতরে কিন্তু একটা বিরোধী একটা বুঝ পয়দা হয়ে গেল। তো সেটার মানে আল্লাহ এটার বিরুদ্ধে চলে গেল আপনার কথা না? তাহলে একটা বুঝ অস্বীকার করার কারণে আপনি কোরআনের আয়াতের যে উদ্দেশ্য ছিল, আয়াত আপনি অমান্যকারী হয়ে গেলেন, আয়াত অস্বীকার করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিল আয়াতিনা, তারা বলতে থাকবে আগুনে আল্লাহ আমাদের আয়াত অস্বীকার করার কারণে। আপনার মন মস্তিষ্কের ভিতরে দুটো আয়াত, আপনি হয়তো ইচ্ছাকৃত ভাবে আয়াত অস্বীকার করছেন না, কিন্তু আপনার অজ্ঞতার কারণে, হিংসিত মন থাকার কারণে হাসিবুল সৃষ্টির কাছে আসতেন না। আপনি একা একা ওই ইঞ্জিন তৈরি করতে গেলে নেগেটিভ পজিটিভ একসাথে গণিতে বছরই তুলে গেল। তাহলে কি হলো? এই যে বাবুল বিশেষে ছিল, ইঞ্জিনিয়ার পাশ করে কিনেছে, এটা ইলেকট্রিকের দোকান দিয়েছে। তোমার যদি ইলেকট্রিকের সাবজেক্ট বুঝতে হয়, তাহলে তো বিপুল বিশেষের কাছে আসা লাগবে। তুমি যদি না এসে হিংসন করে যদি মোটর বানতে যাতে নেগেটিভ পজিটিভ হয়ে মোটর পুড়ে যাবে না। তাই একটা ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে সেই সাবজেক্ট বুঝে নেওয়ার জন্য। হাসিবুল সৃষ্টিকে দায়িত্ব দিয়েছে তার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমদ চিশতি আল ইসলামের ভেদ জানানোর জন্য। তার কাছে না যাইয়ে, কোরআন পড়তে যাইয়ে আনাল মাসজিদু লিল্লাহি, সমস্ত সেজদার মালিক আল্লাহ, এটা স্পষ্ট আয়াত আপনি বুঝে নিলেন। আবার স্পষ্ট আয়াতে মূল্যমা ওয়াসজুদু লিআদামা, আদমের দিকে সেজদা করে, এটাও তো স্পষ্ট আয়াত। একা তারা কাছে ভুল হয়ে গেল না? আপনার মাথার ভিতরে যখন এটা আছে ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করা বৈধ, তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতের বিরুদ্ধে একটা আয়াত আপনি অস্বীকার করলেন। কি বোঝেন কথা? যারা যারা বুঝতে পারছেন হাত তুলে একটু দেখান তো। না বুঝতে পারলে আমি আবার বলবো, এই কোরআনের একটা আয়াত তারা অস্বীকার করে, তারা আয়াত অস্বীকারী। সূরা নূর 56 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিল আয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, সেই আয়াত শব্দে কিন্তু কোরআন অস্বীকার করা, এই আয়াতে বলবো এখানে আয়াত অস্বীকার করা। আয়াত অস্বীকার করা বলতে একটা আয়াত তো অস্বীকার করা, তো আয়াত অস্বীকার করার পর্যায়ে পরে ঠিক না। ইবলিসকে বলো আদমকে সেজদা করো, একটা আয়াত অস্বীকার করেছে, কাফের হয়ে গেল না? একটা আয়াত অস্বীকার করলেন তো আপনি আয়াত অস্বীকারীর পর্যায়ে পড়ে গেলেন। 18 নম্বর আয়াতে বললো সমস্ত সেজদার মালিক আল্লাহ, এটা তো আয়াত। আর আপনি আরেকটা আয়াত সূরা আরাফের 11 নম্বর আয়াত, ওয়াসজুদু লিআদামা, আদমের দিকে সেজদা করো, এটাও আয়াত। তাহলে আপনি আদমের দিকে সেজদা করার আয়াতটা নিয়ে নিলেন কি যে ফেরেশতারা আদমকে সেজদা করছিল, এই হুকুম বলছে, তাহলে আদমকে সেজদা করা ফেরেশতাদের জন্য বৈধ। ফেরেশতাদের জন্য যদি আদম সেজদা বৈধ হয়, তাহলে ওই ফেরেশতাদের জন্য আগে যে আয়াত দিল সমস্ত সেজদার মালিক আল্লাহ, এটা বিরোধ হয়ে গেল না?
তাহলে আপনি নিজের কাছে না এসে নেগেটিভ পজিটিভ এক করে কিন্তু মোটর চলে গেল। আপনি কিন্তু সূরা জিনের 18 নম্বর আয়াত অস্বীকার করার কারণে আয়াত অস্বীকারকারী হয়ে গেলেন। কি অস্বীকার করেছেন? ওয়াসজুদু আদম, আদমের থেকে সেজদা করার আয়াত আপনার স্পষ্ট, ফেরেশতাদের নির্দেশ করা হয়েছে। আপনি স্বীকারও করলেন যে ফেরেশতাদের জন্য এই আয়াত পালন করতে যায়, ফেরেশতারা আদমকে সেজদা করে ফেলেছে। ফেরেশতারা আদমকে সেজদা করেছে, এই কথা যখন আপনার মস্তিষ্কে থেকে গেল, তখন ফেরেশতাদের জন্য আদম সেজদা বৈধ। আলাল মারজুদুল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ, একথা হয়ে গেল না? ওই আয়াতটা অস্বীকার হয়ে গেল না? ওই আয়াতটা অস্বীকার করার কারণে 56 নম্বর আয়াতটা খুলে দেখেন। যারা আল্লাহ পাকের একটি আয়াত অস্বীকার করে তারা অগ্নিদগ্ধ হবে। আর অগ্নিদগ্ধ মানুষের চামড়া পুড়ে যাবে, আবার সে চামড়া গজাবে, আবার পড়বে, আবার হবে, তার যুগ যুগ ধরে পূর্তি থাকবে। শুধু একটা অপরাধের কারণে, অপরাধটা কি ছিল? ফেরেশতারা আদমকে সেজদা করছেন, ফেরেশতাদের জন্য আদম সেজদা বৈধ। এই একটা অপরাধ। এবার আসেন সূরা কাহফের 105 নম্বর আয়াত দেখেন। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াতকে তারা অস্বীকার করে। রবের আয়াত কি? সমস্ত সেজদার মালিক আল্লাহ। এই আয়াত আল্লাহ পাকের রবের আয়াত, আল্লাহরই আয়াত, তোমার রবের আয়াত। তুমি আমার বুঝলে ফেরেশতারা আদমকে সেজদা করছিল, আদমের জন্য ফেরেশতাদের জন্য আদমকে সেজদা করে বলতো, তো জানি রবের আয়াত অস্বীকার করা হয়ে গেল না? এই ধরনের আয়াত অস্বীকারকারী ব্যক্তির জন্য সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে, তাদের মধ্যে কোনো অর্জন করা হবে না। একটি ছোট্ট ভুলের কারণে নেগেটিভ পজিটিভ এখন মডেল যেমন পুড়ে যায়, আপনি ছোট্ট একটি ভুল করার কারণে মস্তিষ্কের ভিতরে ফেরেশতারা আদমকে সেজদা করছিল, এটা বৈধ। এই বৈধতা বুঝ নিয়ে আপনার সমস্ত ইবাদতবন্দিকে বাতিল হয়ে গেল। ঠিক না কথা? আসেন, আপনি আমার কাছে হিংসে মন নিয়ে আসবেন না, কথা ঠিক আছে। মাইকের আওয়াজ শুনেন, মনোযোগ দেন কথাটা। আলিফ লাম মিম, এখানে সূত্র দেওয়া রয়েছে। আলিফে আল্লাহ, লামে না নেগেটিভ, মিমে মোহাম্মদ। আল্লাহ নাই, আছে মোহাম্মদ, তাহলে কয়দিকে গেল? একদিকে চলেছি না, দুই দিক থেকে যাই। আলিফ লাম মিম, আল্লাহ নাই মোহাম্মদ ছাড়া, তাহলে একই গেল না? আবার যদি ওই দিক থেকে হিসাব করো, মিম লাম আলিফ, মোহাম্মদ নাই আল্লাহ ছাড়া, জয় গুরু। তাহলে একই গেল না? তাহলে দুই আয়াতের ভাই কিন্তু আলিফ লামের ভিতরে লুকায়ে আছে গো। আল্লাহ নাই আদম ছাড়া, আদম কিন্তু মোহাম্মদ, মোহাম্মদ নাই আল্লাহ ছাড়া, তাহলে ফেরেশতারা সেজদা দিল কাকে? আল্লাহকে। মিমকে নফি করে আল্লাহকে জাগ্রত করে সেজদা হলে তাই আলিফ লাম মিমের ভেদ কেউ না যাবে, সেজদা দিয়ে সেরে ভেদ করবো। জয় গুরু। আলিফ লাম মিমের ভেদ কোথায়? ওই যে গুরুর কাছে জেনে নাও। এই জন্য গুরুর কাছে গিয়ে বায়াতের সময় বলতে হচ্ছে, আল্লাহ বলছি উপায় না কা, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে। এখানে বায়ু না কা, কা শব্দ আছে। কা মানে কি? কা মানে তোমার, হিম মানে তাদের, আনা মানে আমি, রাহুল মানে আমরা। উপায় না কা, যারা তোমার কাছে বায়াত গ্রহণ করে। উপায় না লাহা, তারা তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। ফেরেশতারা যখন আদমের কাছে বায়াত গ্রহণ করছিল, সে তার আগে তো বায়াত হতে হয়েছিল। বায়াত গ্রহণ করার সময় আদমের কাছে বায়াত হওয়া মানে তো আল্লাহর কাছেই বায়াত হওয়া। আল্লাহর হাত আদমের
হাত আল্লাহর হাত, আদমের পা আল্লাহরই পা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে হিম শব্দ এসেছে, তাদের হাতের পরে আল্লাহর হাত। এখানে শুধু কার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, যদি শুধু কা তোমার ইয়াদুল্লাহ কা ইয়াদুল্লাহি ফাওকা আইদিকা, এখানে কা যদি আসতো তাহলে আদমের কাছ থেকে সেটা শেষ হয়ে যেত। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইমান চলতে থাকবে কেমন পর্যন্ত তাদের হাতের পরে। জয় গুরু। বুঝতে পারেন এই কথা? আমার চাচা বুঝতো চুই বুঝিস, মানে রানা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছে। চুই মানে কি একটা পানি ছেড়ে চুই চলবে না, আর সেটের মতো যা আমরা কিন্তু চুয়াইতে পারি না, ধীরে ধীরে যাওয়া মানে চুই যাচ্ছে, রানা কিন্তু চুই বলছে। আমার চাচা ওই কথা বুঝতে পারবেন বলে বাবা কথা কিন্তু চুই বুঝছো, তারা ওরা বুঝছি উঠে পড়ার জন্য ভুল কি করতে পারে, রানা চুই বলতে গেলে একটু দেরিতে বলছে, বলছে কি দশমের হাত থেকে সুই বলেন তোমার কাছে আদমের ক্ষেত্রে যারা আদমের কাছে বাদ গ্রহণ করছে তারা তো আল্লাহর কাছেই বাদ গ্রহণ করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এখানে কিন্তু আদমের কাছে সীমাবদ্ধ থাকলো না, তাদের হাতের পরে আল্লাহর হাত। আদম থেকে চলে আসলাম, যুগ যুগ ধরে যত বাতের অনুষ্ঠান হচ্ছে রসুলগণের কাছে সমস্ত রসুলের হাত আল্লাহর হাত। সেটা কোন দিকে গেল? আদমের দিকে গেল না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। তুমি মৌলানা মুফতি সাহেব ইমাম সাহেব তুমি সেটা তো আদমের দিকে দিয়ে নেগেটিভ পজিটিভ এক করে মোটর চালু ফেলেছ। কারণ বিশেষ ছেলে বিপুলের কাছে এসে মোটর বান্ধা শিখতে হবে তো, নেগেটিভ পজিটিভ চলে যাবে। গুরুর কাছে এসে সেটা নেগেটিভ পজিটিভ বুঝে নেন, আলিফ লামের ভেদ বুঝে নেন। আলিফ আল্লাহ, লামে মা নাই, মিনে মোহাম্মদ। মোহাম্মদ বলতে গেলে যত মানব সত্তা সব মোহাম্মদ থেকে আসছে। মোহাম্মদ তাকে প্রথমে সৃষ্টি করা হয়েছে না, আপনি দেখেন খেয়াল করে। মিম বলতে গেলে আদম সত্তা, যেটা প্রশংসিত সত্তা। মিম মানে কি? মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ কি? মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। তার পিছনে প্রশংসিত কে ছিল? আদম আলাইহিস সালাম। তাহলে মিমে যদি প্রশংসিত হয় তাহলে আদম তো মোহাম্মদ। আপনার জন্য আপনার গুরু হচ্ছে প্রশংসিত। জয় গুরু। তাহলে প্রশংসিত শব্দটা শুধু একটা ব্যক্তির ভিতরে সীমাবদ্ধ নয়, প্রত্যেকটা মানুষ, যে সমস্ত মানুষগুলা প্রশংসিত সত্তার সাথে মিশে গেছে ওই সমস্ত মানুষগুলা হচ্ছে মোহাম্মদ। জয় গুরু। তাহলে ওই পিরিয়ডে আদম মোহাম্মদ। তারপরে প্রত্যেকটা রসুলই হচ্ছে প্রশংসিত। তাহলে কি হলো? আলিফ লাম মিম, আল্লাহ নাই, মোহাম্মদ ছাড়া, মোহাম্মদ নাই, আল্লাহ ছাড়া, একাকার করে আসতে হবে। যদি এই দিক থেকে বলা হয় আল্লাহ নাই আছে মোহাম্মদ, কিভাবে? এই যে যত মানুষ, একটি আমার এই গরু রাখালের কথা মনে হয়ে গেল। সে বলছে আর এরকম বলে আমি রাখাল দেখব, রাখাল তো গরু ছড়াচ্ছে। বাপের কাছে বলতে যখন কি হচ্ছে তো গরু ছড়াচ্ছে রাখাল, তো আমি রাখাল দেখিনি, তুমি রাখাল দেখবো। ছেলেটা নিজে বলতে রাখাল, তো রাখাল করে তো মানুষ, ওর কাছে রাখাল চিনানো গেল না, যতবারই বলা হলো বলছে মানুষ। তাহলে রাখাল তো তার কাছে যায়, রাখাল কিন্তু না হয়ে গেছে, না রাখাল নাই, সে পাচ্ছে কি মানুষ। আবার যখন মানুষটাকে না করে দিবা তখন কিন্তু এটা রাখাল হয়ে গেল। তাতে আল্লাহ এবং মোহাম্মদ
এইভাবে মিশে আছে। যখন তুমি মোহাম্মদ ডাকবা ওটা আর আল্লাহ না, যখন তুমি রাখাল ডাকবা ওটা আর মানুষ না, ওটা রাখাল। আবার যখন মানুষ ডাকবা তখন ওটা রাখাল না, ওটা মানুষ। আমি স্বার্থের পরে আশ্বাস করছি, তাই উপমা দিয়ে বুঝালাম। যখন তুমি মানুষ দেখবা ওটা মানুষ, ওটা আল্লাহ না। আবার যখন তুমি আল্লাহ দেখবা তখন আর ওটা মানুষ না। তাহলে কি হয়েছে? এর ভেদ বর্ণনা গুরুর কাছ থেকে জেনে নিতে হবে। আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি একটা কথা বলি। কোন একটা সময় আমার গ্রামের কিছু লোক ছিল, তারা বাইদিবার প্রকাশ হয়ে গেল হাসিমুল চিশতির ভক্তরা আল্লাহ দেখে। হাসিমুল চিশতি আল্লাহ দেখাতে পারে। সবাই মিলে যখন জোট করে গেল, তার ভিতরে পিস্তল ধারণ ছিল। তৎকালীন সময়ের কথা বলছে, এখন তো এখন না, কিন্তু অনেকদিন আগে বলছে পিস্তল নিয়ে বলছে তুমি আল্লাহ দেখাও, নাহলে এখনই ফায়ার হবে। তাহলে কোরআনে আয়াতটা বুঝবেন, আমি আল্লাহ দেখাও। ওই ছেলে বলতো আমার রাখাল দেখাও, তো মানুষ। তার কাছে কি রাখাল দেখানো যাবেন না? তো কি করে কমেছেন? ওই ছেলে বলছে আমার আল্লাহ দেখাতে হবে। আমি তখন বললাম তুমি আল্লাহ দেখতে চাও, যদি আমার একটুখানি সময় দাও, তুমি কার কাছে শুনলে সত্যি কথাটা বলো তো? বলছে আপনার ভক্তরা সব ভুলিয়ে গেলে আপনি বলে আল্লাহ দেখাতে পারেন। আমি কারে দেখাইছি? ভক্তদেরই তো দেখাইছি। কারণ ভক্তরা তো আল্লাহ দেখেছে তোমার কথার যুক্তি অনুসারে। তাই তো আমি কি মসজিদের ইমাম সাহেব বলেছিলাম যে আল্লাহ দেখো ওটাকে, এইটি আল্লাহ? প্রথম তা বলি। ওই রিক্সা চালিয়ে বেড়াচ্ছে, গন মজুরি খেটে খাওয়া, গরুর গাড়ি চালাচ্ছে, গরুর রাখা ওর কাছে আর বলিনি গো, এটা আল্লাহ বলিস নাকি? কোথায় আল্লাহ দেখালাম কার? কোথায় আপনার ভক্তদের দেখাইছেন। তারপরে এখানে তো অনেকগুলো ভক্ত আছে। এই ভক্তদের ভিতর থেকে যে কোনো একটা ভক্তকে দেখে তার কাছ থেকে দেখে না, আমি তো আর জানি না কি আল্লাহ সে তোমার বুঝে দেবে না, আমি তো দেখাও দিচ্ছি নাকি? কেমন কথা? তাহলে যে আমি সমুদ্র সৈকত দেখে আইছি, আমি দেখেছি, তোমাকে কি করে দেখাবো সেই সৈকতে না গেলি? এখন আমি তো দেখিয়ে দিচ্ছি, ওদের কাছে যাও, ওরা তোমার দেখি দেবে না। জয় গুরু, জয় গুরু। তখন বলছেন তাহলে আমি বলি এর ভিতরে যে যে ভক্তরা তোমার পছন্দ হয় তারে ডাকো। আমি তারা বললাম ওই যে নিচে দূরে বসে দশটাবার থেকে রকি বলে সই করে দেখেছি। বাস্তব সাক্ষী কথা রকি বলি ডেকে নিয়ে আসো। তা আমি বললাম যে দেখো রকি বলির সাথে কিন্তু আমি বিহার ফারাক থাকবো, কারণ কানে কানে বলা মতো তো হয়ে যেতে পারে। এখন এরকম জাতু বিদ্যালয় করে না, তাই দূরে থাকো রকি বল, তোমার সাথে আমার কোনো কথাবার্তা লেনদেন না হয়, তুমি দূরে থাকো, তোমার থেকে হবে কথাটা। তখন রকি বল ওখানে দূরেই থাকলো। আমি তখন বললাম যে দেখো রকি বল, আল্লাহ কিন্তু একদিন আছে, তুমি যেমন বিশ্বাস করো তুমিও বিশ্বাস করি। যারা আজকে যে আমার আল্লাহ দেখতে ওরাও কিন্তু বিশ্বাস করে আল্লাহ একজন আছে, বিশ্বাস করে না? ওরাও আল্লাহ বিশ্বাস করে, তুমিও বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি। তুমি যদি মিথ্যা বলো আর আল্লাহ যদি সঠিক থেকে থাকে, তাহলে তুমি ভয় ভয়তে এখন মরে যাবা। আল্লাহ যখন আছে, তোমার বিশ্বাস আছে, আমরা জিজ্ঞাসা করবো তুমি সত্যি সত্যি জবাব দিবা। যদি তুমি মিথ্যা মিলে ফেলো আমাকে খুশি করার জন্য, ভয় ভয়তে মরে যাবা। কারণ মরে গেলে তো আল্লাহ প্রমাণ হবে যে আল্লাহ আছে বুঝি মরে গেল। আর যদি তুমি না মরে যাও, মিথ্যে বলার পরও তুমি মরে নাই, তাহলে আল্লাহ নাই কথা প্রমাণ হয়। তাই তো বলুন ছিল দেখো 52 নম্বর আয়াত মুসার পিলারে এক শ্রেণীর মানুষ মুসাকে বিশ্বাস করছিল না। তারা বললো আমরা আল্লাহকে সরাসরি না দেখে তুমি মানি, তোমাকে আমরা মানি না। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে
এমনটাই কি তোমরা যা যেভাবে আল্লাহ বিশ্বাস করতে চাও, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে তো বজ্রপাত হওয়ার পরে সবাই মারা গেল। মারা যাওয়ার পরে আবার তাদের জীবিত করলো। এই যে আল্লাহ পাকের নিদর্শন, মিলে থাকতে পারে, আবার আল্লাহ জীবিত করতে পারে। আল্লাহ আছে তার প্রমাণ তো এখানে। আমি তখন তোমার দৃষ্টিকে বললাম, তুমি মিথ্যা বলো, তাহলে মুসার পিরিয়ডে যেমন কিভাবে নিদর্শন ব্যক্তিত্ব মৃত্যু হয়েছিল, তোমার একটি মৃত্যু হয়ে যাবে, সেখানে তুমি মিথ্যা বলবে না। ও কিন্তু সতর্ক হয়ে গেল। আমি বললাম, তুমি তো আল্লাহ দেখেছ? হ্যাঁ দেখেছি। কি রূপে দেখেছ? বললাম, পুরুষ শুরুতে দেখেছি। আমি সব জায়গা করে দেখে না তো এরকম ভাবে, তাই তো আমি তো বুঝে না। এটা তো চশমা এখন ঠিক, তত চশমা ছিল না, চশমা তুলে দিলে তো চোখ জায়গা করে এসে দেখিয়ে দেয়। জয় গুরু, জয় গুরু। দেখে নিয়ে বলে না, তুমি চোখ বন্ধ করো। চোখ বন্ধ করে ফিটিং মতন এই রূপটা তোমার এই তাল গাছের মাথায় পার করা। বলতেছি, তুমি মিথ্যা বললে কিন্তু ধার ভাই করে মনে যাবে। ওই 5 মিনিট ধরে চেষ্টা করে করে ব্যর্থ হইল। আমি তো রোগ দান করাতে পারলাম না। জয় গুরু। ভেদটা কিন্তু এখানে ভেতর ভাবে মেয়ে চাবি নিয়েছে। তোমার সামনে তোমার কোনো বসা আছে, অথচ এই রূপটা স্মরণ করে এখানে অবিকল ফিটিং দান করাতে পারলে না। এরকম ফিটিং মতন দাঁড় করানো যায় না। ওইটাই হচ্ছে আল্লাহ। জয় গুরু। এই মানুষটা আল্লাহ না, কিন্তু মনের ভিতরে ওই রূপটা যখন ফিটিং করে নিবা, বিশ্বাস করে নিবা, ওই শ্রোতা আর দেখা যাবে না। আমাদের 150 নম্বর আয়াত এখন দৃষ্টি আল্লাহ পাকের সময় চেহারা আয়ত্ত করতে পারবে না। যে আল্লাহ সুখ দেখেছ, তোর জায়গা থেকে যাও, তাই তো বলবি সাথে সাথে গায়ে ধরে কিন্তু সেটি। এটা বাস্তব, প্রত্যেক নদীর নিদর্শন আছে, ভূমিকার নিদর্শন আছে। আল্লাহ কে? আল্লাহ আল্লাহ কি? আল্লাহ আল্লাহ কোথায়? এই ভেদের ভিতরে সব বিবাহিত আছে। এজন্য সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছে, অজানা বিষয়টা জানার জন্য তোমার রাসূল, এই রাসূলের কাছে আসতে হবে। ওই সেই 1400 বছর আগের রাসূল তোমাকে অজানা বিষয় এইভাবে দিতে পারবে না। একজন প্রকৃত রাসূল, ফিজিক্যাল বডি সম্পূর্ণ সম্পূর্ণ রাসূলকে বিশ্বাস করে সেখানে সেটা ভক্তি করার সময় মনে করতে হবে, হ্যাঁ, এই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহর, ব্যক্তি সত্তা রসুলকে ডিলেট করে ওই হাত আল্লাহর, পা আল্লাহর, চেহারা আল্লাহ, সক্রিয় আল্লাহকে শ্রদ্ধা দিলে তখন আর ওই শ্রদ্ধা আদম পাবে না, ওই শ্রদ্ধা করে যাবে আল্লাহ বরাবর। তাহলে সমস্ত শ্রদ্ধার মানে কি? আল্লাহ থেকে গেল না। আপনি ওইখানে না গিয়ে যদি আদমের নিজেকে শ্রদ্ধার আয়াত মুখস্থ করে করে বিশ্বাস করেন যে আদমের জন্য বলবো, তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াতটা অস্বীকার করার কারণে আপনি সূরা মুসার 56 নম্বর আয়াত অনুসারে কৌগুলিবদ্ধ হবেন। কাফের 105 নম্বর আয়াত অনুসারে আপনি আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে কর্মফল বিনষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত করিলেন নাকি? আল্লাহ যখন আয়াতটা বলছে কর্মফল বিনষ্ট হবে, 30 রোজা কোনো যত তার বিপুল যত কি করেছে সব তো নষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি বুঝে থাকে সেদিন নাকি নষ্ট হয়ে যাবে, তোমার অর্জন করা হবে না। এই আদমকে শ্রদ্ধা করেছি, ফেরেশতাদের জন্য আদম শ্রদ্ধা করব, এই একটা অপরাধের কারণে আপনার সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যাবে। কাজেই এই আদমকে শ্রদ্ধা করার এই ভেদ বুঝে নিয়ে যতদিন পর্যন্ত আপনি শ্রদ্ধা না করবেন, ততদিন পর্যন্ত আদমকে ফেরেশতারা শ্রদ্ধা করছিল। এই বুঝ, এই মস্তিষ্কের ভিতরে এই মিথ্যা ধারণা নিয়ে আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সমস্ত বরবাদ হয়ে যাবে। সংক্ষিপ্ত পরিসরের কথা ছিল এমনটাই যে কোরআন প্রত্যাখ্যান করা, আয়াত প্রত্যাখ্যান করা এর ভেদ আছে। কোরআন প্রত্যাখ্যান করা কি? টোটাল কোরআনটাকে আপনি
বিশ্বাস করে নিয়েছেন, এর বাইরে আর আপনার কোনো বিশ্বাস থাকতে পারে না। যেমন আপনি আপনার স্বামীকে বিশ্বাস করে নিয়েছেন, এর বাইরে আপনার জন্মক্রিয়া যেমনটা বৈধ, ঠিক টোটাল কোরআনটাকে বিশ্বাস করে নেওয়ার পরে এর বাইরে কোন দিনই এলেন মস্তিষ্ক নেওয়া কোরআনকে প্রত্যাখ্যান করে স্বামী হয়ে যায়। জয় গুরু। কি বোঝেন কথা? তুমি রুটি খাওয়া, কলা খাওয়া, রুটিটা খালি তোমার পরিপূর্ণ, কলাও তোমার পরিপূর্ণ। রুটির ভিতরে তোমার ক্ষুদা বিবৃতির যাবতীয় ইনস্ট্রুমেন্ট আছে। তুমি রুটি দ্বারা না খেয়ে কলাটা খেলে তার মানে রুটিকে প্রত্যাখ্যান করলে। কোরআনের ভিতরে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, তিনি সমস্ত ব্যবস্থাপনা আছে। আপনি কোরআনটাকে প্রত্যাখ্যান করে হাদিস নিলেন, হাদিস মানা হলো, কিন্তু কোরআন প্রত্যাখ্যান করার পরে হাদিস মানা হইল, কোরআন প্রত্যাখ্যান হয়ে গেল না? রুটি কলাকে আমি বুঝাতে পারছি? আপনার জন্য একটা খেতে হবে। আপনি যখন একটা রুটি খেলেন, কলাটা প্রত্যাখ্যান করা হলো, আর কলা খেলেন, রুটি প্রত্যাখ্যান করা হলো। দুটো খাওয়ার দরকার নেই তো। আপনার একটাই হচ্ছে স্যাংশন, দুইটা তো স্যাংশন করা হয় নাই। আপনি হয় রুটি খাবেন না কলা খাবেন। আপনি কলা রুটি দুটি খাবেন হবে না, তাহলে মিথ্যাও যাবে। কোরআন পরিপূর্ণ, হাদিসের কি প্রয়োজন? যখন আপনি হাদিস নেবেন তখন কোরআনকে প্রত্যাখ্যান করে হাদিস দিতে হবে। তাই যারা যারা হাদিসের অনুসারী তারা প্রত্যেকেই কোরআন প্রত্যাখ্যানকারী। মুখস্থ করেন কথা, যারা যারা হাদিসের অনুসারী তারা প্রত্যেককেই কোরআন প্রত্যাখ্যানকারী। কারণ কোরআনের ভিতরে আপনার সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, হাদিসের কোন প্রয়োজন নাই। হাদিসের প্রয়োজন তখন হচ্ছে যখন আপনি হাদিসটা মস্তিষ্কে দিচ্ছেন, তখন অটোমেটিক আপনার কোরআন প্রত্যাখ্যান করা হয়ে গেছে, আপনি জানেন না তাই। যারা কোরআন প্রত্যাখ্যান করেছেন তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হামিম 41 নম্বর আয়াত। আপনি কোরআনের বাইরে কোন কিছু দূরের ব্যাপারে নেই। সূরা মাইদার 3 নম্বর আয়াত। আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, সেই সহিত বলা হয়েছে। এই কোরআনের ভিতরে পরিপূর্ণতা থাকার পর আপনার হাদিস করতে যাচ্ছেন কেন? তার মানে কোরআনকে অস্বীকার করছেন, কোরআনকে প্রত্যাখ্যান করে আপনার হাদিস নিয়ে আসলেন। তারপরে আর শোনেন, এই কোরআনের ভিতরে অনেকেরই ধারণা কিছু কিছু বাতিল কথা ঢুকেছে, যেমন আদমকে সেজদা করার কথা, ওটা আমাদের জন্য প্রয়োজন নেই, ওটা বাতিল। ইউসুফকে সেজদা করছিল, ইউসুফের 11 ভাইয়ের পিতা মাতা, ইউসুফের সময় ওটা প্রয়োজন ছিল, আমাদের সময় ওটা বাতিল। এমনটা মনে মনে হচ্ছে না? এই জন্য দেখেন আল্লাহ কত সূক্ষ্ম মনোজনী সূক্ষ্মদর্শী আয়াত দিয়ে দিয়েছে। আপনি গবেষণা আছেন, কাছ থেকে আয়াত নিয়ে যান, হিংসুদের 3 তলা বসে থাকেন না। সূরা হামিম 42 নম্বর আয়াত দেখেন। এই কোরআনের ভিতরে কখনো কোন বাতিল কথা ঢোকে নাই, কোন ভুলের ভিতরে মিথ্যার ভিতরে ঢোকে নাই। তাহলে আপনি সূরা ইউনূসের 100 নম্বর আয়াত, এটা যদি মিথ্যা হতো তাহলে মিথ্যা আয়াতে ঢুকতো না। এখন কি চিন্তা করো, এটা যদি আমাদের যদি প্রয়োজন না হতো তাহলে এই কোরআনের ভিতরে ঢুকতো না। ঘটনা হলো বৈঠকের ভিতরে আদম আলাইহিস সালামের ঘটনা, এই কোরআনের ভিতরে কেন বলা হলো? ওই যদি মিথ্যা ঘটনা হতো, আমাদের যদি যেটা প্রয়োজন নাই সেটা তো মিথ্যা। মিথ্যার অনেক সংজ্ঞা আছে। আপনার জন্য যে ওষুধের প্রয়োজন নাই, আপনার টাইফয়েড সারানোর জন্য ওই ওষুধটা মিথ্যা, ওই চিকিৎসাটা মিথ্যা। কি বোঝেন না কথা? সব কথা হয়তো মাথায় কিনেন। আপনি কি ওর ভাষ্য এমনি পাশ করেছেন নাকি? আপনারা বুঝতে হবে আপনি কি ভয়ের ভাষ্য নাকি কোন সমস্যার পাশ করে পাশ করেছেন একজন কেন? আপনাকে বুঝতে হবে।
টোটাল প্রেসক্রিপশনটা সঠিক, একটা ওষুধ যদি আপনার বাদ যায় তাহলে আপনার ডায়াবেটিস সারবে না, আপনার রোগ সারবে না। আপনার প্রেসক্রিপশনের ভিতরে যেগুলা দেওয়া আছে, একটা ওষুধের নাম এখানে মিথ্যা নয়, তাহলে টোটাল কোরআনটা আপনার জন্য দিনই ব্যবস্থাপনার প্রেসক্রিপশন। এর ভিতরে আদম সেটার আয়াত এসেছে, এটা আপনি আপনার জন্য প্রযোজ্য নয় বললেন কেন? আপনার প্রেসক্রিপশনের নামে তো উপরে বলা হয়েছে সোহেল রানার জন্য এই প্রেসক্রিপশন। সোহেল রানার যত রোগ আছে সমস্ত রোগের ট্যাবলেটিকের লেখা আছে, আপনার প্রেসক্রিপশনের নাম উপরে সোহেল রানা, এখানে বলা রয়েছে প্যারাসিটামল। আপনি বললেন আপনি সোহেল রানা, আপনি বললেন প্যারাসিটামলটা আমার জন্য প্রযোজ্য নয়, মুখের মতন। আপনার নামে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশনে প্যারাসিটামল লেখা আছে, আপনার প্যারাসিটামল আপনার ছোট হবে, যদি আপনি না খান তাহলে আপনার জ্বর সারবে না। আপনি বললেন ওটা আমার জন্য না, সাহিত্যকে আবিদাল আপনি তো বুঝছেন না। এজন্য দেখেন এই কোরআনটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জন্য প্রেসক্রিপশন। এই কোরআনের ভিতরে আদমকে সেজদা করার আয়াত এসেছে, এটা প্রেসক্রিপশনের যাদের যাদের নাম এই কোরআনের ভিতরে সেই হুকুমটা সবার জন্য, তাদের জন্য প্রয়োজন। কি বলছেন কথা? তাহলে কোরআনের ভিতরে কোন মিথ্যা ঢাকা নাই। আপনি কোনটা আয়াত মানবেন, কোনটা অমান্য করবেন, এমনটা হবে না। আপনাকে সঠিক করতে এই কোরআনের ভাব ভেদ বর্ণনা বোঝার জন্য একজন আদম করেন চিন্তাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে সেই এই সমস্ত বিষয় সেগুলা বুঝে নিতে হবে।